আপনাদের এনজিওটার নাম কি? আস্থা যাদবপুর। ওখানে থেকে করে। আসলে যাদবপুরে 1999 সালে এটা তৈরি, মানে আস্থা যাদবপুরটা প্রথম রেজিস্টার হয়েছিল। তো সেই সময় আস্থা নামে আরো একটি এনজিও অলরেডি রেজিস্টার হয়ে গেছিল। যার জন্য কি হয়েছিল, তখন যেহেতু যাদবপুরে হেড অফিস ছিল, ওইটা ইনক্লুড করতো আস্থা। তাদের চোখ অপারেশন হয়েছে পরশুদিন, আজকে ওনারা ডাক্তার দেখিয়ে এলেন। মানসিকভাবে যে বিধ্বস্ত হবে সেটা কিন্তু কেউ শুধরে দিতে পারবে না। যদি একটা কথা বলি, আপনাকে হাতে করে একটা বিস্কিটের প্যাকেটও আনতে হবে না, 10 মিনিট সময় দিয়ে যান। এইটাও না মস্ত বড় পাওনা। 10 মিনিট আপনি এসে বসবেন, বসে ওনাদের সাথে গল্প করবেন, এটা অনেক বড়, এটা অনেকে বলতে পারে। এটা বয়স্ক মানুষরা চায় আজকাল তো সব বাড়িতেই এখন আমরা আমাদের মতন করে চেষ্টা করি, কিন্তু বাইরের লোক দুটো, আপনারা 5 জন মিলে যখন ওনাদের সঙ্গে 10 মিনিট গল্প করবেন, ওনাদের মনস্তত্ত্ব কাজ করবে কি, চলো এই মানুষগুলো আমাদের চেনে না, তবু আমাদের সঙ্গে 10 মিনিট গল্প করছে। মানসিকভাবে সুস্থ থাকাটা কিন্তু বর্তমানে পাপান মিত্র। সমস্যা আছে প্রত্যেকের মধ্যেই, ওটা একটা বাড়িতে সংসারে থাকলে কিন্তু তো হবেই, সেটাকে মিলিয়েও নিতে হয়, কখনো বকাঝকাও করতে হয়, আমাদের বয়স্কদের ছোটদের মতো ভুগতেও হয়। বয়স্কদের একদম বাচ্চাদের থেকে খারাপ, বাচ্চাদের থেকে খারাপ। এইগুলো ব্যাপার, এবারে ব্যাপারটা কি হয়, মিলেমিশে থাকতে হবে। দেখুন আলটিমেটলি গিয়ে একটা ডরমেটরিতে ধরুন 10 জন করে রয়েছে আমার এখানে, আমি আপনি ধরুন পাশাপাশি থাকছি, বাড়ির লোক থেকেও তো নেই, তারা তো দেখে না আমাদের। আপনি অসুস্থ হলে আমাকেই কিন্তু সবার প্রথমে জানতে পারবো যে আমার পাশের মেয়েটা এই দিদি অসুস্থ, বা আমি অসুস্থ হলে সবার প্রথমে আপনিই জানতে পারবেন, তারপরে তো সবাই আসবে। ওনাদের পরিষেবাটা। আচ্ছা, কোন মানুষের দরকার সেইটা বোঝেন কি করে? মানে কাদের আমরা তো সার্ভে করছি বিভিন্ন জায়গায়, মানে আপনাদের লোক আছে? আমরাই যাচ্ছি, আমরা 4 জন স্টাফ আছে। আমি ম্যানেজার, 2 জন আছে কেয়ার গিভার কাম কুক, একজন আছে নাইট গার্ড। উনি বন্ডিং থাকে না, একটা পরিবারের মধ্যে থাকতে পারে, আর বাকি জীবন আরামসে কেটে যায়। আর একসাথে থাকলে তো এই ভালোবাসা খুনসুটি সবই থাকবে। মানে টাকা পয়সা তো কারোর থেকেই নেন না, মানে টাকা পয়সার ব্যাপারটা তো কারোর থেকেই নেন না এখানে যারা আসে। না না না, এটা পুরোটাই বিনামূল্যে। হ্যাঁ, মানে এইটা এখানে যে 23 জন থাকে, 23 জনের খাবার থেকে শুরু করে থাকা পুরোটাই বিনামূল্যে। যাও যাও। মানে এই আর্থিক সংস্থানটা কোথা থেকে করেন আপনি? আমরা গভর্নমেন্ট থেকে 10% একটা ফান্ড পাই, স্টেট আরবান বাকিটা ডোনেশন। বাকিটা পুরোটাই ফাউন্ডেশনটা কিন্তু গভর্নমেন্ট। আচ্ছা, এই যে পুরো ফাউন্ডেশনটা দেখতে পাচ্ছেন আপনি, এটা 3 তলা, পুরোটাই এটা পুরো